আজকে ঘুম থেকে উঠতে খুব লেট হয়ে গেছে, ওই জন্য ঘুম থেকে ওঠা মাত্রই সোনাকে নিয়ে বসে পড়লাম খাওয়াতে। কিন্তু সে যে খেলায় মত্ত, সে খাবে কি, সে বাজনা বাজাতে ব্যস্ত। এই সকালবেলা সোনাকে খাওয়াতে আমি হিমশিম খেয়ে যাই। দুধ দিলে চট করে খেয়ে নিলেও সলিড ফুড সোনাকে খাওয়াতে আমার অনেক সময় লাগে। সোনার জন্য ফাইনালি কাউ মিল্ক অর্ডার দিলাম। এই দুধটা বয়েল হচ্ছে এখানে। তো বেসিক্যালি ভাবছিলাম যে কী দেবো, কারণ অনেকেই আমুল তাজা দিচ্ছে। আমুল গোল্ডটা সবাই যে দিচ্ছে তেমনটা নয়, কিন্তু আমুল তাজাটা সবাই দিচ্ছে। তো আমি ভেবেছিলাম যে আমুল তাজাই দেব, কিন্তু তারপর গিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমুল তাজা হচ্ছে হাফ গরু হাফ মোষের দুধ। তো সেই জন্য আমুলের একদম এক্সক্লুসিভ কাউ মিল্ক যেটা, সেটাই অর্ডার করলাম। আমার মতে বাচ্চাদের মিক্সড দুধ বা মোষের দুধ দেওয়ার থেকে গরুর দুধ দেওয়াটাই বেটার। তো সেই জন্য অর্ডার করেছি, দেখি দিয়ে সোনাকে যদি স্যুট করে তো দেবো, আর যদি না করে তাহলে আমরাই খেয়ে নেব। পুজো পাঠ শেষ করলাম, করে এই ছাদে এলাম। এই শাঁখটা নিচের শঙ্খ, এটা উপরে থাকে না, এটা আমি আলাদা করে কিনেছি ঘরের ঠাকুরের জন্য। কিন্তু ওপরের শঙ্খটা এত ভাঙা যে ওটা মুখ লাগিয়ে মানে পু করতে গেলেই ঠোঁটে কেটে যাচ্ছে বা লাগছে, ব্যথা লাগছে। ওই জন্য নিচের শাঁখটাই নিয়ে এসেছি। শাঁখটা আমি প্রথমবার নিজে মানে হাতেই শাঁখটা কিনেছি, কিন্তু এত ভালো। আর এতে এই যে লাল লাল লেগে আছে, এটা হচ্ছে সিঁদুর লেগেছে, তো ওটা তো উঠে যাবে। তো আজকে অনেকটা সময় লাগলো পুজো দিতে, কারণ ঠাকুরঘর সব পরিষ্কার টরিষ্কার করে পুজো দিলাম। গত পরশুও তাই করেছি। কালকে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে এমন যে কালকে বিকেল 5টা বেজে গেছে। সমস্ত ঘরের কাজ করে ঠরে এটা সেরে উপরে আসতে বিকেল 5টা বেজে গেছে। তো এমন সময় আমি ভাবলাম যে ঠাকুরঘরটা পরিষ্কারই আছে, আজকে শুধুমাত্র ঠাকুরের প্লেট চেঞ্জ করে থালা বাসন ধুয়ে খেতে দিয়ে দেবো। দিয়ে আরতি করে ধূপ আরতি আর প্রদীপ আরতি করে আমি চলে যাব। প্রদীপ বা দীপ যেটা হোক একটা জ্বালাই আমি, করে চলে যাব। ও মা, দেখি সে আর দেশলাই জ্বালাতে পারছি না। প্রায় 15-20 বার দেশলাইতে করছি, জ্বালাতে পারছি না। লাস্টে মানে নটমস্তক হয়ে করজোরে সকল দেবদেবীর কাছে আর কি নিবেদন জানালাম যে আজকে আমি খুব তাড়ায় আছি, আমাকে ক্ষমা করো, কিন্তু আজকে আমার কাছে আর কোনো উপায় নেই। আজকের দিনটা আমাকে মাফ করো ঠাকুর, পুজো দিতে দাও, আমার পুজো গ্রহণ করো। কালকে আমি নিশ্চয়ই অবশ্যই সমস্ত পরিপাটি করে পুজো দেবো এবং ঠাকুরঘর মুছে প্রপারভাবে, কারণ কালকে আমার কাছে তো সময় ছিল না, সবাইকে খেতে দিতে হতো। অলরেডি বেজে গেছিলো তখন বিকেল 5টা। ওমা, তারপরে যখন দেখছি দেশলাইতে একবার কাঠি মারলাম, ওই একই কাঠি একই দেশলাই বাক্স চট করে জ্বলে গেল আগুন। তো ঠাকুর বুঝিয়ে দিল যে কালকে কিন্তু মা তোর কথা তোকে রাখতে হবে। সুতরাং আজকে একদম অন টাইম এলাম। 1টা বাজে বোধহয়, এখন 1টা কি 1:30 বাজে, এই মুহূর্তে ঘড়ি দেখতে পাচ্ছি না। তো এসে পুজো দিলাম, দিয়ে এখন নিচে যাচ্ছি। সমস্ত কাজ আমার কমপ্লিট। আজকে ভাবছি একটুখানি ইউটিউব লাইভে বসবো, কাজকর্ম অনেক দিন ধরে বন্ধ। কালকে আবার মেশোর বাড়িতে যাওয়ার আছে, কি না কি জন্য সেটা কালকের ব্লগে বলবো। আজকে আপাতত নিচে যাই। এখনও স্নান করে উঠে আমি ক্রিম মাখিনি, কারণ আমি স্নান করে উঠে জল খাই না পুজো দেওয়ার আগে। জল খাই না, ক্রিম মাখিনি, কিছুই করি না। শুদ্ধ শরীরে আগে পুজোটা দিয়ে দিই, তারপরে এটা ওটা সেটা লাগাই। তো এখন নিচে যাই, আগে একটুখানি ক্রিম লাগাই ত্বকে, তারপর অন্য কথা হবে। এইদিকে এই যে এই জায়গাটাতে অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর অ্যালোভেরা, প্রচুর। তো এত মানে ঘিজে ঘিজে হয়ে গেছিল যে মানে একটার উপর আরেকটা উঠে যাচ্ছে জন্য আজকে এদেরকে এখানে ট্রান্সফার করেছি। ওদিকে যেটা আছে ওদিকে মা আর বাচ্চা দুজনে রয়েছে, আর এদিকটা বড়। আর এই ফুলগুলো ঠাকুরের ফুল, আমি এখানেই দিয়ে যাই, কারণ জলের সাথে মিক্স হয়ে মাটির সাথে মিক্স হয়ে এখান থেকে গাঁদার গাছ যদি ওঠে, আবার গাঁদার গাছ প্রতিস্থাপন করব, সেই জন্য এখানেও সব গাঁদা ফুলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে। যদি গাছ বের হয় তাহলে শীতের গাছ লাগিয়ে দেবো, ফুল হবে, এই আর কি। ঠান্ডা সেই অর্থে আমার কিছুই লাগছে না, বরঞ্চ আজকে বিভৎস গরমই লাগছে। অন্যদিন স্নান করার পর, যদিও গরম থেকে স্নান করেছি, স্নান করার পর বেশ গরম গরম মানে ঠান্ডা ঠান্ডা ফিল হয়, কিন্তু আজকে দেখছি বেশ গরম। আজকে মনে হচ্ছে ফ্যানটা চালিয়ে বসি নিচে গিয়ে। যাই হোক, হচ্ছে আমার মন্দির, একদম সুন্দর করে পুজো পাঠ কমপ্লিট। এবার আমি যাচ্ছি নিচে। আফটারনুন, এখন বেজে গেছে দুপুর 1টা, আর আমি এখন এই যে বালতি নিয়ে চলছি ছাদে, কারণ সোনা স্নান করবে ছাদে। আর আজকে ওয়েদারটা বেশ উইন্ডি, মানে হাওয়া দিচ্ছে আর কি, তো সেই জন্য ছাদে রোদের মধ্যেই স্নান করাবো। কালকে ঘরে স্নান করেছে, আজকে রোদে স্নান করবে। তো ঘর থেকে গরম জলটা নিয়ে এলাম, এখানে ঠান্ডা জল ভরে নেবো, কিন্তু মা গেছে বাথরুমে, যার কারণে মগটা নিতে পারলাম না।
এখানে যে মগটা আছে ওটা দিয়ে করিয়ে দেবো স্নান ধুয়ে ঠুয়ে নিয়ে। তো সকালবেলা উঠে আজকে মোটামুটি সব কাজ সেরে ফেলেছি। কালকে মেশো ফোন করেছিল, মেশোর সাথে আর কথা বলতে পারিনি, রাত্রিবেলা শোনা ছিল। কালকে অনেক রাতে ঘুমিয়েছে, আর ঘুম নিয়ে অনেক বাড়াবাড়িও করেছে, ঘুমাচ্ছিলই না, অনেক মুশকিলে ঘুম পাড়িয়েছে কালকে। তো যাই হোক, পুরো রাতে সেরমভাবে ঘুম হয়নি, তো আজকে সকালবেলা উঠতেও খুব কষ্ট হচ্ছিল। তো এখন যাই হোক তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে নিই, তারপরে সোনাকে ঘুম পাড়িয়ে খাইয়ে দেয়, বিকেলে উঠলে মেশোর বাড়ি বেরিয়ে যাব। জি এ বাবা, ক্যামেরাটাই তো আমি উপর দিকে তুলে দিয়েছি, তোমার ছবি না নিয়ে উপরের দিকে তুলে দিয়েছি। পুকু বাচ্চা আজকে একটা থাপ্পড় খেয়েছে। আজকে ঘুম থেকে উঠে ইন্দারকে কামড়ে দিয়েছে, ইন্দার বকা দিয়েছে, ওর মুখের মধ্যে ফোন ছুঁড়ে মেরেছে, তো ইন্দার চটাস করে একটা দিয়েছে চর। আমার সেই আওয়াজেই ঘুমটা ভেঙেছে আজকে সকালে। তো যেমনি ঘুমটা ভেঙেছে বলছে কি ম্যাম 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 ম্যাম, মানে আমি খেয়েছি চর আর কি। তো যাই হোক, এই নিয়ে আবার কিছুটা হাসাহাসি চললো। দুপুরের সমস্ত কাজ সেরে বসেছিলাম ঘি বানাতে। অনেক দিন ধরে দুধের সরগুলো জমে রেখেছিলাম, আজকে এই চাটুটা পেতে তার ওপর বাটিটা রেখে আস্তে আস্তে ঘিগুলোকে বের করলাম। ডাইরেক্ট আঁচে বসালে যেহেতু কম সর, আমার অনেক দুধ তো একসাথে কেনা হয় না, সেজন্য জ্বলে যায় নিচের দিকটা, যার কারণে একটা আইডিয়া বের করলাম, সেটা হচ্ছে চাটুর ওপর বাটিটাকে রেখে গরম করে আস্তে আস্তে ফুটিয়ে ঘিটাকে বের করলে কেরম হয়, এবং দেখলাম যে খুব সুন্দরভাবেই ঘিটা বেরিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে 3 দিনের আর কি। ওপরের দিকে যে জলাশয়ের মতো যেটা রয়েছে ওটা হচ্ছে আজকের ঘি, আর নিচের মানে যেটা সলিডে রয়েছে সেটা এর আগের আর কি, ওই জন্য স্তর বাই স্তর আলাদা আলাদা লাগছে দেখতে। ঘিটাকে সুন্দর করে নিয়ে এসে রাখলাম, কারণ বেশি হেলালে না ঘিয়ের শেপটা ঠিকঠাক আসে না। এদিকে লঙ্কার চপ করবো বলে বাবা এই লঙ্কাগুলো নিয়ে এসছে, এগুলোর কিন্তু কোনো ঝাল নেই, এগুলো ওই ক্যাপসিকামের মতো, মানে শিমলা মির্চের মতো, এগুলো চপ করার জন্য খুব ভালো। কালকে করব, সেজন্য আজকেই সব কুটে বেটে রাখলাম। এবং এর সাথে টুকটাক আরও যা যা রান্না হয়েছে সেগুলো একটু দেখাবো ভাবছিলাম, তারপর ভাবলাম এতগুলো রান্নার কি দেখাবো, আমাদের মাছ টাছ রয়েছে। তো এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, একটু মশলা টশলা একসাথে মিশিয়ে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে ওই আমোদা মাছ, যেটা দাদুর জন্য করা হয়েছিল। আমি রেডি, এদিকে ইন্দারও রেডি, এদিকে কি কুশানো রেডি। এই জামাটা সেই কবে ওর বার্থডের আগে কারবা চৌথের টাইমে আশেপাশে কেনা হয়েছিল, তো সেদিন পিকনিকও নিয়ে যাওয়া হয়েছিল, পরানো হয়নি, আজকে পরিয়েছি। এটা পরানো মানে বডির কোনো দিক থেকে হাওয়া ঢুকবে না, এটাই। তোর টুপিটা পাচ্ছি না, টুপিটা কই গেল? এটা নয়, জামা কাপড় হয়ে গেছে, খুঁজেই পাচ্ছি না কোথায় টুপি কোথায় কি। কালকে তো পরে পরে দেখাচ্ছিল ভিডিও কলে। ফাইনালি পাওয়া গেছে টুপি, ঘুরে ঘুরে যাবে। চলো 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 চলো। বছরের শেষ দিনে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। অন্যদিনও ঘুরতে বেরোই ঠিক কথা, কিন্তু বছরের শেষ দিন এবং বছরের শুরুর দিনটাতে বেরোনো মানে দারুণ আনন্দ। তো সোনাও সেই আনন্দের ভাগিদার। আর আমরা রাস্তা থেকে মিয়ামরে গেছিলাম একবার, তো সেখান থেকে অল্প একটুখানি কেক আর একটুখানি ভেজ মাঞ্চুরিয়ান নিয়েছিলাম মাসির বাড়ির জন্য। ভেজ মাঞ্চুরিয়ানগুলো আমরা সবাই মিলে ভাগাভাগি করেই খাবো, আর কেকটা আমি ওদের রেখে দিতে বলবো, কারণ প্রায় সময় ওদের বাড়িতে লোক আসে, তো দিতে করতে লাগে। এটা ওটা সেটা সবসময় মাসিদের বাড়িতে প্রয়োজন হয় দিতে করতে, তো সেই জন্য ওদের জন্য কেকটা নিয়ে যাব, যেটা ওদেরই থাকবে, ওটা আমরা আর খাবো না। তো মাসির বাড়ি যাওয়া মানে খাওয়া দাওয়া, এটা ওটা সেটা। তো যাই হোক, যাওয়ার পথে দেখলাম যে রাস্তাঘাটগুলো বেশ ঠিক করেছে। আসলে মাসিদের বাড়িতে যেতে গিয়ে এই রাস্তাগুলো যখন পরে এত কষ্ট হয় স্কুটি চালাতে, মানে নিজেরা পার্সোনাল স্কুটি নিয়ে গেলে সেটা পর্যন্ত চালাতে খুব কষ্ট হয়, এত এবড়ো খেবড়ো রাস্তা। তো দেখলাম বেশ অনেকটা রাস্তাই বেশ ভালো করেছে, তো যাওয়ার সময় খুব একটা অসুবিধা হয়নি। অন্যদিন 50 টাকা নিলেও আজকে দেখলাম 60 টাকা নিয়েছে, তো একেবারে বাড়ির গলির সামনে নামিয়ে দিয়েছে এটাই। আর এখানে দেখুন ডান দিকে একটা মানে রয়েছে, টুলি মতো রয়েছে, যেখানে ঠাকুর ফাকুরগুলো তৈরি হয়। তো এই এরিয়ায় ঢুকতে না ঢুকতে বেশ ঠান্ডা অনুভব করছিলাম, তার একটাই কারণ এই যে ডান দিকে আর বাঁ দিকে এখানে সব পুকুর রয়েছে। তো এটা ইট ভাটার পুকুর, এখান থেকে মাটি তুলে সেটা দিয়ে কিন্তু ইট বানানো হয়। তো যার কারণে এই পুকুরগুলো কিন্তু খুব ডিপ, এবং পড়ে গেলে মানে যারা সাঁতার জানে না তাদের বাঁচার চান্স খুব কম। তো
তো দেখতে দেখতে মেশোর বাড়ি পৌঁছে গেলাম। আর এটা অনেকক্ষণ পর যখন আমি ক্যামেরা খুলেছিলাম, তার মাঝখানে আর খোলা হয়নি ক্যামেরা। এই অ্যালবামটায় কাশ্মীরের ফটোস রয়েছে, যখন আমরা একসাথে কাশ্মীরে ঘুরতে গেছিলাম মেশো মাসিরা আমরা, তখন আমি অনেক ছোট, ক্লাস 10-এ পড়ি। তো সেই সময়কার আমার ছবিগুলো ইন্দার দেখছি, মেশো মাসির ছবি দেখছি। সত্যি এই ছবিগুলো দেখতে দেখতে বুঝতে পারলাম যে সময় কিভাবে পেরিয়ে যায় এবং মানুষ কতটা চেঞ্জ হয়ে যায়। তখন বাজে ঠিক রাত 12টা। আমরা টিভি খুলে বসে পড়েছিলাম বর্ষবরণ অনুষ্ঠান দেখবো বলে। এদিকে আমার এত ঠান্ডা লাগছে, সবাই দেখুন কিরকম মুড়ি সুড়ি দিয়ে বসে আছে, আর আমি একটা সোয়েটার না একটা চাদর এনেছি, ভুলে গেছি আনতে। আসার সময় যদিও বা আমার ঠান্ডা লাগেনি, কিন্তু যাওয়ার সময় স্কুটিতে যাবো তখন আমার এত ঠান্ডা লাগছে, সবাই সব কিছু 2-3টে করে পরে রয়েছে, আর আমি তখন ঠান্ডায় মরে যাচ্ছি। তো যাই হোক, তারপর দেখলাম বাবা আমার সোয়েটারটা নিয়েই এসেছিলো, তো সেই কারণে ফিরতে খুব একটা অসুবিধা হয়নি। বাই বাই।